নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, অর্থাৎ মেসেঞ্জারের এমন কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস আপনাদের শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগবে। অর্থাৎ আপনারা যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন, ফেসবুক মেসেঞ্জার, এই সেটিংসগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। এই সেটিংসগুলো কী কী আপনাদের এই ভিডিওতে আমি বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেওয়ার জন্য আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে। আমি আমার মেসেঞ্জারের অ্যাপটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা। আপনারাও আপনাদের মেসেঞ্জারের অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। আপনাদের ফ্রেন্ডগুলো আছে, ফ্রেন্ড লিস্ট আছে, সেটা কিন্তু এখানে দেখাবে। ধরুন আমি ধরুন কাউকে এসএমএস করছি, ঠিক আছে? এই ব্যক্তিকে ধরুন আমি এসএমএস করছি, ঠিক আছে? সুদীপ নস্কর এই ব্যক্তিকে মেসেজ করছি, কেমন আছো, ঠিক আছে? সেই ব্যক্তিও ধরো উল্টো আমাকে মেসেজ করছে, ঠিক আছে? তো সে ব্যক্তি মেসেজ করছে কি করছে না, ঠিক আছে, আমি কিন্তু জানতে পারছি সে টাইপ করছে কি করছে না। এখানে ডট ডট বলে একটা জিনিস চলে আসে। এখানে যখনই আপনারা টাইপ করবেন কোনো কিছু, ঠিক আছে, লিখবেন কোনো কিছু, সেই সেই ইন্ডিকেটারটা কিন্তু চলে আসে। এই দেখুন এরকম ডট ডট কিন্তু চলে আসে। এই দেখুন এরকম ডট ডট কিন্তু একটা চলে আসে। এই যদি এই ব্যক্তি আমাকে এসএমএস করে, এই ডট ডট এরকম কিন্তু একটা বিন্দু চলে আসে যদি টাইপ করে, ঠিক আছে? সে ডট ডট আগে থেকে আমরা সংকেত পেয়ে যাই যে সে ব্যক্তি আমাকে কিছু টাইপ করছে। এই জিনিসটা যদি আপনি বন্ধ করতে চান, ধরুন আপনি কাউকে টেক্সট করছেন, এই ব্যাপারটা কিন্তু সে জানতে পারবে না। আমি যদি এই সেটিংসটা করে দিই, সে ব্যক্তি কিন্তু জানতে পারবে না যে আমি তাকে টেক্সট করছি কি করছি না, বা এসএমএস করছি কি করছি না। এই টাইপিংয়ের ইন্ডিকেটরটা কিন্তু আসবে না, এই যে ডট 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 এই ব্যাপারটা কিন্তু আসবে না। এটা কী করে আপনারা অফ করবেন, আপনাদের এই ব্যাপারটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যে ব্যক্তির সাথে মানে টেক্সট করবেন বা কথা চালাচালি করবেন, এসএমএস করবেন, তার প্রোফাইলে কিন্তু এভাবে টাচ করে দেবেন। আমি ধরুন এই ব্যক্তির সাথে তার ইন্ডিকেটরটা সে জানতে পারবে না যে আমি টাইপ করছি কি করছি না, সে ব্যাপারটা কিন্তু অফ করার জন্য, ঠিক আছে? তো তার প্রোফাইলে এরকম টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে তারপর আপনারা এই যে আই বাটন আছে, আই বাটনে টাচ করে দেবেন। উপরে ডান পাশে দেখুন আই বাটনে টাচ করে দেবেন। আই বাটনে আমি টাচ করে দিলাম। তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করতে করতে একটা নিচে অপশান দেখতে পারবেন, টাইপিং ইন্ডিকেটর। এই টাইপিং ইন্ডিকেটরে আপনারা এই যে দেখুন এটা অন করা আছে। এই দেখুন ডট 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 লেখা আছে, এই দেখুন ডট 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 এরকম কিন্তু একটা টাইপিং ইন্ডিকেটর কিন্তু চলে আসে। আমি যখন কাউকে কিছু টাইপ করি তখন দ্বিতীয় ব্যক্তি কিন্তু বুঝে যায় যে আমি টাইপ করছি কিছুটা একটা, ঠিক আছে? এটা যদি আপনারা অফ করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি এখানে টাচ করলাম। টাচ করার পরে এই দেখুন শো টাইপিং ইন্ডিকেটর। আপনি যখন টাইপ করবেন সে ব্যক্তি কিন্তু বুঝতে পারে এটা অন আছে যেহেতু, ঠিক আছে? এটাকে আপনারা চাইলে অফ করে দিতে পারেন, ঠিক আছে? এটাকে আপনারা চাইলে অফ করে দেবেন। তো আমি এটা অফ করে দিচ্ছি, দেখুন এইভাবে চাইলে আপনারা অফ করে দিতে পারেন। এবার আপনি কি টাইপ করছেন না টাইপ করছেন সে কিন্তু অপর ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? এইভাবে একটা টাইপিং ইন্ডিকেটরটা আপনারা অফ করে দিয়ে রাখতে পারেন। তাহলে অন্য কোনো ব্যক্তি কিন্তু এই ব্যাপারটা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কি টাইপ করছেন না করছেন, ঠিক আছে? ২ নম্বর সেটিং আপনাদের একটু দেখিয়ে দেবো। তারপর আপনারা আবার প্রোফাইলে এখানে এভাবে চলে আসবেন। আরেকটা সেটিংস আপনারা দেখিয়ে দেবো যে এই ব্যক্তিকে ধরুন আমি কোনো এসএমএস করছি, দেখুন এসএমএস করছি, ঠিক আছে? সে ব্যক্তি সে ব্যক্তি আমি হাই লিখে ধরুন পাঠালাম, এই হাই লিখে পাঠাচ্ছি, ধরুন হাই লিখে পাঠাচ্ছি, এই হাই লিখে পাঠালাম, ঠিক আছে? এখানে সেন্ড হয়ে গেল, এই দেখুন সেন্ড হয়ে গেল। এই যে আমি এসএমএসটা করলাম সে ব্যক্তি কিন্তু এখনও সিন করেনি। যদি সিন করে সেটা কিন্তু এখানে দেখায়, ঠিক আছে? সিন করলে যদি দেখে ফেলে, ঠিক আছে, সেটা আমরা বুঝি যে সে ব্যক্তি আমার এসএমএসটা দেখেছে। তারপর যদি রিপ্লাই না দেয় তখন ভাববো যে দেখেও আমাদের রিপ্লাই দিচ্ছে না। এটা একটা খারাপ ব্যাপার হয়ে যায় যে আমার এসএমএসটা পড়লো কিন্তু পড়ার পরেও সে কিন্তু রিপ্লাই দিল না। এই ব্যাপারটা আপনারা কী করে অফ করবেন, ঠিক আছে? যে আমি এই ব্যক্তির এসএমএস পড়ব কিন্তু সে জানতে পারবে না যে আমি তার এসএমএসটা পড়েছি কি পড়িনি, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপনারা করার জন্য কী করবেন, এই যে ঠিক আই বাটনে চলে আসবেন, উপরে ডান পাশে আই বাটন, এখানে চলে আসবেন। এইখানে চলে এসে
আবার টাচ করবেন, টাচ করার পরে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশান দেখতে পারবেন রিড রিসিপ্টস, ঠিক আছে। তো সে ব্যক্তি আমাকে যখনই এসএমএস করবে, রিড রিসিপ্ট বলে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন আইকন, ঠিক আছে। এটা কিন্তু এখন আমার অন করা আছে। এটা যদি আমি অফ করে দিই, সে কিন্তু বুঝতেই পারবে না যে আমি তার এসএমএস পড়েছি কি পড়িনি। এটা যদি আমি অফ করে রাখি, ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এই অপশানটিকে অফ করে রাখতে পারেন। তাহলে কিন্তু অন্য কোনো ব্যক্তি আপনাকে এসএমএস করছে, সেই এসএমএসটা আপনি পড়েছেন কি পড়েননি ওই অপর ব্যক্তি কিন্তু জানতে পারবে না, এটা যদি আপনি অফ করে রাখেন, ঠিক আছে। তো এটা আমি এখন এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এটা কিন্তু এখন আমার অন আছে, দেখুন অন আছে। এটাকে আপনি চাইলে অফ করে দিতে পারেন, ঠিক আছে। আমি এটা অফ করে দিচ্ছি। তাহলে আপনাকে যেই এসএমএস করুক না, কারণ আপনি পড়েছেন কি পড়েনি, সেই চ্যাটটা এসএমএসটা পড়েছেন কি পড়েনি সেটা কিন্তু সে অপর ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না। আরেকটা অপশান আপনাদের দেখিয়ে দেবো, খুব প্রাইভেসি অ্যান্ড সেফটির ব্যাপার। আপনি ধরুন এই ব্যক্তিকে কোনো ফটো পাঠাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি চান না যে এই ব্যক্তি এই ফটোটা একবারের বেশি দেখুক, ঠিক আছে। তো আপনি এইখানে আপনার গ্যালারি থেকে একটা ফটো ধরুন এইখানে সেন্ড করছেন, এই ফটোটা ধরুন আপনি পাঠাতে চাইছেন, ঠিক আছে, এই ফটোটা আপনি চাইছেন তাকে পাঠাবেন, ঠিক আছে। এই ফটোটা পাঠানোর পর সে একবার দেখার পরে কিন্তু আর দ্বিতীয়বার যাতে দেখতে না পারে সেই সেটিংসটা আপনারা করে নিতে পারেন। কীভাবে করবেন? তো যে এটা একটা প্রাইভেসির ব্যাপার, আপনি চান না যে আপনার এই ফটোটা দ্বিতীয়বারের বেশি সেই ব্যক্তি দেখুক, ঠিক আছে। তো আপনারা এটা সিলেক্ট করে নিলেন, এই ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে এরকম কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখুন নিচে একটা অপশান দেখতে পারবেন, ওয়ান বলে একটা অপশান দেখতে পারবেন, ঠিক আছে। এই ওয়ান বলে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন নিচে বাঁ পাশে নিচে একদম এই ওয়ান মানে কি একবার দেখতে পারবে, তারপর আর কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে। তারপর এটা যদি আপনারা করতে চান, এর উপরে টাচ করে দেবেন, এই লেখা উঠে আসলো মিডিয়া সেট টু ভিউ ওয়ান্স, মানে এই লেখাটা নীল কালার হয়ে গেল, ঠিক আছে। মানে আপনার এই যে ফটোটা পাঠাচ্ছেন আপনি সেন্ড করবেন, ঠিক আছে। তো এটা কিন্তু সে একবারের বেশি কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু এখন নীল কালার হয়ে গেল, দেখুন। আপনারা যদি এটাকে আবার অফ করে দেন তাহলে কিন্তু কালো কালার হয়ে যাবে, দেখুন আমি অফ করে দিচ্ছি, কালো কালার হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যদি আবার অন করে দিতে চান, এটা যদি একবারের বেশি দেখতে পারবে না সে এরকম সেটিং করে দিতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে আপনারা অন করে দেবেন। তাহলে কিন্তু দেখুন মিডিয়া সেট টু ভিউজ ওয়ান্স, এটা নীল কালার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যদি এভাবে আমি ফটোটা তাকে সেন্ড করে দিই, দেখুন এই যে ফটোটা সেন্ড করে দিলাম ভিউ ফটো, ঠিক আছে, এই ভিউ ফটোতে চলে গেল কিন্তু আমার ভিউ ফটো, ঠিক আছে। সেই ব্যক্তি কিন্তু একবারের বেশি কিন্তু এই ফটোটা কিন্তু দেখতে পারবে না, এই সেটিংসটা আপনারা যদি করে দেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনারা আজকে বুঝতে পেরেছেন এবং আপনাদের খুব উপকারে আসবে আমি আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটাকে।